আজকে আমরা একটা খুব মিষ্টি লুক করব, যেটা হলো পার্টি মেকআপ লুক। খুব কম প্রোডাক্টে আমরা এই লুকটা করতে পারবো। প্রথমেই কাস্টমারকে বসিয়ে তার মুখটা পরিষ্কার করে নেবো একটা ওয়েট ওয়াইপস দিয়ে, অথবা একটা রুমাল ভিজিয়ে নিয়ে খুব ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেব। তারপরে আমরা টোনার দেব। টোনার ইউজ করা হয়ে গেলে 2-3 মিনিট অপেক্ষা করে আমরা ময়েশ্চারাইজার দেব। আমি এখানে টোনার দেওয়ার ক্লিপটা নিতে পারিনি, তো টোনারটা আমি দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে আমি ময়েশ্চারাইজার দিলাম। ময়েশ্চারাইজারটা এখানে আমি ব্যবহার করেছি বায়োটিকের ময়েশ্চারাইজার। তারপর কিছুক্ষণ ওয়েট করা হয়ে গেলে আমরা প্রাইমার দিচ্ছি, যেটা আমরা ব্যবহার করলাম ল্যাকমি ব্লোর প্রাইমার। প্রাইমারটা খুবই ভালো। প্রাইমারটা এমনভাবে দিতে হবে যেন তোমার স্কিনে একটা লেয়ারের সৃষ্টি হয়, লেয়ার ক্রিয়েট করে। তো লেয়ারটা হালকা হাতে, খুব বেশি চেপে ঘষবো না, হালকা হাতে পুরো মুখে লাগিয়ে নেব। সঙ্গে চোখের তলাটা বিশেষ করে, তারপরে গলায়, কানে খুব ভালো করে সেটাকে স্কিনের সঙ্গে মিশিয়ে দেব, যাতে একটা লেয়ার ক্রিয়েট করে এবং মেকআপটা যাতে লং লাস্টিং হয়। দেখতে পাচ্ছ, খুব ভালো করে নাকের পাশে, চোখের তলায় এই জায়গাগুলো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমরা চেষ্টা করব অন্তত 3 থেকে 4 মিনিট রেস্ট দেওয়ার, যাতে ওটা খুব সুন্দর স্কিনের সাথে মিশে যায় বা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে আমরা এখন যেখানে যেখানে ক্লায়েন্টের ডার্ক স্পট আছে সেখানে একটু ডার্ক কালার নিয়ে আমি কনসিল করে নিচ্ছি। আমার কাস্টমারের চোখের তলায় এবং ঠোঁটের পাশে একটু হালকা ব্ল্যাক স্পট ছিল, খুবই হালকা। সেই জন্য আমরা একটু ডার্ক কালার নিয়ে ও স্কিন টোনের থেকে আমরা ওটাকে কনসিল করে নিলাম। নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাউন্ডেশনের মিক্স করলাম। ফাউন্ডেশনটাকে আমি 2টো ফাউন্ডেশন মিক্স করে লাগিয়েছি। ফাউন্ডেশন একটা হলো পিএসির 4.9 আর একটা পিএসির 1.6। তো 2টো ফাউন্ডেশন মিক্স করে প্রথমে আমি ওর গলায় লাগালাম। গলায় লাগিয়ে দেখলাম যে ওর স্কিন টোনে ম্যাচ করছে কিনা। ওর স্কিন টোনে যখন ম্যাচ করে গেল, তখন আমি সেইটা মুখে লাগালাম। খুবই অল্প পরিমাণে লাগিয়ে সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে ভালো করে ব্লেন্ড করে দেব। প্রথমে এক সাইডটা ব্লেন্ড করে নিয়ে আবার অপর সাইডে লাগাবো ফাউন্ডেশন, লাগিয়ে ব্লেন্ড করব। না হলে ফাউন্ডেশনটা ড্রাই হয়ে যাবে একসাথে পুরো মুখটায়, যেহেতু বিগিনার্সদের সমস্যা হবে এই জিনিসটায়। এক সাইড ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরেই আরেক সাইড ব্লেন্ড করবে, তাহলে কি হবে, জিনিসটা ফ্ললেস ফিনিশ আসবে, খুব সুন্দর ফিনিশিং আসবে। আর না হলে প্যাচি হয়ে যাবে, যেহেতু ড্রাই হয়ে যাবে আরেক সাইড, তখন ওইটাকে ব্লেন্ড করতে বেশ সমস্যা হবে। খুব সুন্দরভাবে কানের পিছনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এরিয়াগুলো, সেগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব। গলায় তো অবশ্যই দেবে, দরকার পড়লে গলাতে হালকা কালার কারেক্টিং করে নিয়ে তারপরে ফাউন্ডেশন দেবে। ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করব। এবারে একটা পাখার সাহায্যে আমি ভালো করে ফাউন্ডেশনটা ড্রাই করে নেব। নিয়ে একটা সেটিং স্প্রে দিয়ে ফাউন্ডেশনটা লক করে নেব। এবারে হাইলাইটিং এরিয়ায় হালকা করে একটু
লাইট কালারের ফাউন্ডেশন দিয়ে আমি ব্লেন্ড করব, যাতে হাইলাইটিংটা খুব সুন্দরভাবে হয়। আমি চাইলে এটা কনসিলার দিয়ে করতে পারতাম, কিন্তু আমি ফাউন্ডেশন দিয়ে পার্টি লুক বলে এবং খুব হালকা লুকের মেকআপ হবে বলে আমি ওটা ফাউন্ডেশন দিয়েই করলাম। এইবারে পাউডার সেটিং করে নিতে হবে আমাদের, কারণ এটা গ্রীষ্মকাল। পাউডার সেটিং না করলে মেকআপটা লং লাস্টিং হবে না। লুজ পাউডার দিয়ে খুব ভালো করে সেটিং করে নেব। এটা যদি আমি শীতকালের কোনো রকম কাস্টমারের করতাম মেকআপ, তো সেক্ষেত্রে আমি লুজ পাউডারটা খুবই কম ইউজ করতাম। এবারে ব্রুটাকে ড্র করে নিচ্ছি জেল আইলাইনার দিয়ে। জেল কাজল দিয়ে ভালো করে ব্রুটা ড্র করে নেব। তার আগে যে স্পুলি দিয়ে খুব ভালো করে ক্লিন করব আইব্রো, যে লোমগুলোকে ক্লিন করে খুব সুন্দর করে আইব্রোটা এঁকে নেব। নিয়ে কনসিলার দিয়ে আইব্রো লাইনটাকে ডিফাইন করব খুব সুন্দর করে। দিয়ে চোখে আমি কনসিলার লাগাবো, একটু লাইট কনসিলার লাগাবো, যাতে আমি যে আইশ্যাডোগুলো ব্যবহার করব সেই আইশ্যাডোগুলো যেন খুব সুন্দরভাবে ভিজিবল হয় আইশ্যাডোটা। এইবারে আমি কনসিলার নিয়ে লাইট কালারের ডিফাইন করে নিচ্ছি। আমি যে কনসিলারটা নিয়েছি ওটা ক্রায়োলনের D4.5। এই কনসিলারটা দিয়ে আমি ওর আইশ্যাডো এরিয়াটা ওটাকে কনসিল করে নিচ্ছি। নিয়ে একটু লুজ পাউডার দিয়ে ওটা সেট করে নেব। তারপরে আমি আই মেকআপ শুরু করব। আমরা স্কিন কালারের একটা আইশ্যাডো নিয়ে আপার ক্রিজ লাইনে লাগাবো। লাগিয়ে একটা হালকা আমরা স্মোকি আই করব এখানে, যার জন্য আমরা একটু হালকা কালার নিয়ে পুরো আপার ক্রিজ লাইনটা লাগিয়ে দিলাম। দেখছো আপার ক্রিজ লাইনটায় খুব ভালো করে ওটাকে ব্লেন্ড করব। ক্রিজ লাইনেও হালকা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমরা ব্লেন্ড করব আইশ্যাডোটাকে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এইবারে আমরা যে জেল লাইনারটা দিয়ে আইব্রো করেছিলাম সেই ব্রাউন জেল লাইনারটা ভালো করে চোখের আইলিডের উপরে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি হাফ মুনের আকারে আইলিডের উপর লাগিয়ে নিচ্ছি ব্রাউন কালারটা। ব্রাউন কালারটা লাগানো হয়ে গেছে। এইবারে আমি একটা মিডিয়াম পাফি ব্রাশ নিয়ে সেই যে এজগুলো আছে, ধারগুলো আছে, সেটা খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি আগের যে আইশ্যাডোটার সাথে, যেন কোনো লাইন ক্রিয়েট না করে। ওটা যেন দুটো আইশ্যাডো খুব সুন্দরভাবে মার্জ হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। ব্লেন্ড করছি, দুটো চোখেই এইভাবে ব্লেন্ড করে নেব।
এইবারে আইশ্যাডো প্যালেট থেকে একটা গোল্ডেন গ্লিটার নিয়ে আমি আইলিডে ভালো করে লাগিয়ে দিচ্ছি দুটো আইজেই। ব্রো বোন এরিয়াটা হাইলাইট করছি গ্লিটার দিয়ে, আর ইনার কর্নারটা হাইলাইট করে দিলাম। মডেলের জ লাইনটা আমরা কন্ট্রোল করে নিচ্ছি, আর চিক বোন দুটো হালকা করে কন্ট্রোল করে নেব। যেহেতু ডে মেকআপ লুক, তো এটা আমরা খুব বেশি হার্শ কন্ট্রোল করব না, যাতে বোঝা যায়। হালকা করে কন্ট্রোল করে নেব যাতে ডবল চিনের এফেক্টটা না আসে। আইম্যাজিকের একটা ব্লাশ প্যালেট থেকে ব্লাশ করে নিচ্ছি। আইল্যাশ ক্রিম্পার দিয়ে আইল্যাশ ক্রিম করে নিলাম। নেয়ার পরে আমরা মাস্কারা লাগিয়ে দেব। আইলাইনারটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এটা মেবলিনের আইলাইনার, খুব ভালো আইলাইনার। এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, এবং ওয়াটারপ্রুফ আইলাইনার, খুবই ভালো স্টেও করে। লোয়ার ল্যাশ লাইনে আমরা ওপরের যে প্রথম যে হালকা কালারটা নিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দেব, এবং দুটো চোখেই ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমরা কাজল লাগাবো। কাজল লাগিয়ে নিয়ে তারপর ব্ল্যাক আইশ্যাডো দিয়ে কাজলের তলাটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা আমি এনওয়াইবির একটা ব্ল্যাক কাজল ইউজ করেছি। কাজলটা খুবই সুন্দর এবং বেশ সুন্দর স্প্রেড করা যায়, খুবই ভালো কাজল। এইবারে একটা স্মল পাফি ব্রাশ নিয়ে আমি চোখের নিচে কাজলটাকে হালকা মার্চ করে দেব, বা যেটাকে পরিষ্কার কথায় বলি ঘেঁটে দেব। হালকা ঘেঁটে দেব, দিলে সুন্দর দেখতে লাগবে, স্মোকি লুকটা তবে ক্রিয়েট হবে। এইবারে আমরা মেবলিনের একটা কাজল নিয়ে, লোয়ার ল্যাশ লাইনে তো কাজল দিয়েছিলাম, আপার ল্যাশ লাইনেও কাজলটা দিয়ে দেবো, দিলে চোখটা খুব সুন্দর দেখতে লাগে। আমার কাস্টমারের চোখ থেকে জল আসছিল, তাই এয়ারবার দিয়ে চোখের জলটা পরিষ্কার করে নিলাম। আমরা পিএসির মাইক্রো ফিনিশ যে ফিক্সারটা আছে সেইটা দিয়ে পুরো মেকআপটা ফিক্স করে নিলাম। লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিলাম এবং
একটা নিউড কালারের শেড দিয়ে আমরা লিপস্টিকটা কমপ্লিট করে দেব। এবারে আমরা হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, ভোজোর হাইলাইটার। এটা খুবই ফেমাস একটা হাইলাইটার এবং খুবই পিগমেন্টেড। এই মডেলের ফাইনাল লুক দেখে বলো কেমন হয়েছে, কেমন লাগছে।